যারা নোনা ইলিশ পছন্দ করেন তাদের এই ভর্তাটা দারুণ লাগবে। তো চলে যাচ্ছি মূল রেসিপিতে। এখানে আমি নোনা ইলিশের বড় একটা পিস নিয়ে নিয়েছি। প্রথমে আমি নোনা ইলিশের সব লবণ ভালো করে ধুয়ে ফেলে এরপর গরম পানিতে দিয়ে মোটামুটি সিদ্ধ করে তুলে নিলাম। এরপর আমি থেতো করে নিচ্ছি। থেতো করে কাঁটাগুলোকে ছাড়িয়ে নিয়ে ঝুরঝুরে করে কাঁটাগুলো বেছে নিয়ে আমি একটা বাটিতে আলাদা করে নিচ্ছি। এরপর এখানে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে নিচ্ছি, আর পাশেই দেখতে পাচ্ছেন রসুনগুলোকে থেতো করে নিয়েছি। আর সাথে লাগবে শুকনা মরিচ বাটা। শুকনা মরিচ বেটে আমি ভিজিয়ে রেখে এরপর আমি বেটে নিয়েছি। আর পেঁয়াজটাকেও আমি আধা বাটা করে মানে একটু নরম করে নিয়েছি আর কি। এরপর একটা হাঁড়ি বসিয়ে দিলাম, দিয়ে দিলাম সরিষার তেল। সরিষার তেল দিয়ে ভর্তাটা করলেই বেশি মজা লাগবে। এরপর দিয়ে দিলাম এখানে পেঁয়াজ রসুন দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। পেঁয়াজ আর রসুনটা মোটামুটি ভাজা ভাজা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি একটু পানি দিয়ে নিয়েছি। এরপর আমি এখানে বেটে রাখা মরিচ দিয়ে দিলাম। এরপর আমি নেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব। আপনারা লবণটা আপনাদের স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এরপর আমি ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে আমি থেতো করে রাখা শুটকিটা দিয়ে দিচ্ছি। এই তো আমার রান্নার সব উপকরণ কিন্তু দেওয়া শেষ হয়ে গেছে। এরপর এই যে তেল ভেসে উঠেছে, ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে কিন্তু দেখতে পাচ্ছেন এখনই কত সুন্দর কালার চলে এসেছে। এ পর্যায়ে আমি কিছুটা পানি দিয়ে আমি আরও খানিকটা সময় রান্না করে নিব। তো আমি অল্প কিছু পানি দিয়ে দিয়েছি। অল্প পরিমাণে পানি দিবেন, বেশি পানি দিতে হবে না। তো এই পানিটা টেনে একবারে শুকিয়ে যাবে, তেল ভেসে ভেসে উঠবে আর দারুণ একটা ঘ্রাণ বের হয়। ও মনে হয় যে এক প্লেট ভাত অনায়াসেই খেয়ে ফেলা যাবে। আসলেই খাওয়া গেছে। আমি কিন্তু এই শুটকির এই ভর্তাটা দিয়ে এক প্লেট ভাত মানে পেট ভরে খেতে পেরেছি। এত সুন্দর ঘ্রাণ ইলিশের আর এত মজা লেগেছে, আপনারা বানিয়ে না খেলে বুঝতে পারবেন না। তো আপনাদের কাছে একটা অনুরোধ রইল, এভাবে একবার হলেও বাসাতে ট্রাই করবেন। গরম ভাত দিয়ে খেতে কিন্তু দারুণ লেগেছিল। আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। দেখতেই যেরকম লোভনীয় লাগছে, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজা ছিল। আপনারা অবশ্যই একবার হলেও বাসাতে ট্রাই করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।